আসসালামু আলাইকুম। আজকের মোষের গোশের বিরিয়ানি করব। কিভাবে বিরিয়ানিটা বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে এদিকে আমি পানি গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিচমিচি, কাজু, গোলমরিচ, জয়ফল, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিলে ভাতের গায়ে আর লাগবে না। এদিকে পানিটা গরম হতে থাক। আজকের আমি যে বিরিয়ানিটা বানাবো, 1 কিলো চালের বিরিয়ানি বানাবো। পানিটা ততক্ষণ ওদিকে গরম হতে থাক। পানিটা ওদিকে ততক্ষণ গরম হোক। আমি এদিকে মশলাগুলো সব নিয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, এখানে আছে ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 500 পেঁয়াজ কুচি দিচ্ছি। 1 কিলো 700 মোষের গোশে দিয়ে দিয়েছি 500 পেঁয়াজ কুচি। দিয়ে দেবো সাদা তেল। মশলাগুলো সব দিয়ে দেবো। টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। এটাকে আমি মেখে নিয়েছি, রেস্টে রেখে দেবো এখন 1 ঘন্টা। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। এই যে গরম মশলার কাঠটা দিয়ে দেবো আর লবঙ্গটা দিয়ে দেবো। পানিটা ফুটে গিয়েছে, এতে দিয়ে দেবো চাল। আগে থেকে আমি চালটা ধুয়ে পানিটা ফুটে গিয়েছে, এতে দিয়ে দেবো চাল। চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা আমি ভিজে চালটা রেখে দিয়েছিলাম। সব চালগুলো দিয়ে দেবো। এটা আমি 70% করে নেব। ততক্ষণ আমি আলুটা ভেজে নিই। গোশটাকেও এদিকে রাইসটা হতে দাও, আমি আর একটা চুলো থেকে গোশের রেসিপিটা বানিয়ে নিই। এবারে আমি রাইসটাকে লেবিয়ে নেব। এইরকমই হবে, বেশি নরম না। 70% আমি করে নিয়েছি। সবগুলো লেবিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দেবো।
তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সবগুলো আলু ভেজে নেব। এটা 10 কিলো চালের বিরিয়ানি মশলা। এইগুলো আমি মশলা করে রেখে দেবো আমার প্রয়োজন মতন। আমি যখন বিরিয়ানি করব এই মশলাটা তখন দেবো। বেশি করে বানিয়ে আমি বাড়ি থেকে রেখে দেবো। মশলাটাকে ভেজে নিয়ে আসি। এতগুলো মশলা তো দেওয়া যাবে না, রেখে দেবো ভেজে। মশলাটা বানিয়ে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, সব লেগিয়ে নেব। এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 500 পেঁয়াজ নিয়েছি। এক কিলো 700 বসে 500 পেঁয়াজ বেরেস্তা করে, পেঁয়াজটা বেরেস্তা করে নেব। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, গরম মশলার এই কাঠ, কিছু গোটা মশলা আমি অ্যাড করলাম। দিয়ে দেবো গোটা জিরে, আস্তে করে আমি এতে মোটে পানি দিইনি। গোশ থেকে এতটা পানি বেরিয়েছে। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতন বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। ভালো করে আমি গোশটাকে কষিয়ে নিয়েছি। ঘি দিয়ে দেবো হাঁড়িয়ে। ঘিটা ভালো করে হাঁড়িয়ে এইভাবে মেখে নেব। বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি। নিচে রাইসটা দিয়ে দেবো। ফুড কালার একটু দিয়ে দিচ্ছি। গরম পানি 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি, 10 টাকা প্যাকেট। বিরিয়ানির আতরটা এতে দিয়ে দেবো ফুড কালারে। একটু বেরেস্তা নিচে ছড়িয়ে দেবো ভাতের নিচে। আলু দিয়ে দেবো। আর 1 রিয়াল ভাত দিয়ে দিচ্ছি। এই আলুগুলো সব দিয়ে দেবো। 2 রিয়াল আমি বসিয়ে দিয়েছি। লাস্টবারে সবগুলো দিয়ে দিয়েছি। লাস্ট এইগুলো দিয়ে দিচ্ছি। 2 রিয়াল নেব। 2 রিয়াল আমি দিয়ে দিয়েছি। বেরেস্তাগুলো এইগুলো লাস্ট আমি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কেওড়া পানি।
একটু গোলা পানি দিয়ে দেবো, একটু দিয়ে দেবো, ভাতে সব দিয়ে দেবো, উপরে কাঁচা ঝাল দিয়ে দেবো, 4টে দিয়ে দিয়েছি। আটাটা এইভাবে দিয়ে দেবো, একটা উপরে বাসন দিয়ে দিয়েছি, এইভাবে একটা শিলনোড়া দিয়ে দেবো, বসিয়ে দেবো চুলোর উপরে 30 মিনিট। এটা আমি চুলোর উপরে বসিয়ে রেখে দেবো। আমার বিরিয়ানিটা কমপ্লিট, তুলে দেখব। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, বিসমিল্লাহ। কত সুন্দর হয়েছে। এইগুলো আমি ছেড়িয়ে নেবো আগে। তখন বন্ধুরা খুব আসমান ডাকতেছিল, পানি ছিল খুব জোরে। আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম, ফট করে দেখায়নি, ভিডিও অন করিনি। প্রচুর আসমান ডাকতেছিল, ঘিটা দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। বিরিয়ানির উপরে দিয়ে দিয়েছিলাম, প্রচুর আকাশ ডাকতেছিল, তখন ওই ঘিটা দিয়ে দিয়েছি। ভিডিওটা অন করব বলে মনে নেই। বিরিয়ানিটা কেটে দেখি, বিসমিল্লাহ। কত সুন্দর ঝরঝরে হয়েছে। কত সুন্দর হয়েছে বন্ধুরা বিরিয়ানিটা, ঝরঝরে ভাত, একটার গায়ে একটা ভাত লেগে নেই। এইভাবে তোমরা বিরিয়ানিটা বানিও, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।